ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সুযোগ দিয়ে পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছে ছাত্রদল। বামরা বলছে, নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং চললেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর শিবির সমর্থিত প্যানেল মনে করে আগেই প্রচারণা করে কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছে। যদিও নির্বাচনে কর্মকর্তা আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ার কথা জানান। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ডাকসু নির্বাচনের সময় যতই কাছে আসছে, এক প্যানেলের আরেক প্যানেল নিয়ে অভিযোগের ঝুলি ততই ভারী হচ্ছে। ব্যবসায় শিক্ষা অনুষদের বাইরে করা এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দাবি করে কিছু সংগঠনকে আলাদা সুযোগ দিচ্ছে প্রশাসন। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছুড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে। এর মাধ্যমে পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে। এর কিছু সময় পরেই মথুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রতিরোধ পর্ষদ। বিভিন্ন দলের প্রতি একই অভিযোগ ছিল তাদেরও, যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছেন বিভিন্ন ধরনের পর্ষদের নেতৃবৃন্দ। তারা এমনও করছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। কাদেরকে গিফট দিচ্ছে? কোন কোন ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলো সংযুক্ত করছে, যাতে ধর্ম নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে। তবে ছাত্র দলের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলকে নির্বাচনের সুযোগ দিয়ে বড় পক্ষপাতিত্ব করছে খোদ প্রশাসন। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে, তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী। কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্রে লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি, সেটাকে সমন্বিত রাখা। এবং সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। যদিও এই সব অভিযোগে উড়িয়ে দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। আমরা অভিযোগ তো পাই নাই, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। এখন দেখে তো কি আমাদের কাছে কোনো পুলিশ আছে না কোনো ব্যবস্থা আছে? অভিযোগ দিলে আমরা অভিযোগটা আমলে নিয়ে তদন্ত করি, তাদেরকে সতর্ক করে দিব, অথবা বাকি যে ব্যবস্থা আছে সেটাতে যাব। সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে প্রচারণায় মাঠে নামবেন এবারের প্রার্থীরা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।